ফ্যাসিবাদকে জিন্দা করার পায়তারা করবেন না, নব্য ফিরাউন হওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ পাক যুগে যুগে ফিরাউনদেরকে ধ্বংস করে দিয়েছে। কিছু হক পন্থীদের কষ্ট দিয়েছেন, রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, কিন্তু যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে ছিলেন তাদের বিজয় এসেছে। জোরে বলেন ঠিক কিনা? শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি যে ভবিষ্যৎবাণীগুলি করে গিয়েছেন সব ঘটে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তিনি একটা কথা বলেছিলেন, ইসলাম নিয়ে খেলবা না, খবরদার তামাশা করবা না। এটি একটি আগুন, জ্বলন্ত একটি আগুনের অগ্নিশিখা। ইসলামকে নিয়ে যদি কেউ খেলতে চাও, এই আগুনে জ্বলে পুড়ে তোমরা সারখার হয়ে যাবে। সারখার হইছে না? সারখার হয়ে পড়ছে কই? মামুরবালি দিল্লি পড়ছে কিনা? ভাইরা, এর থেকে পরবর্তীতে যারা আসবে তাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলতে চাই, এদেরকে দেখে আপনাদেরও শিক্ষা নেওয়া উচিত। ফ্যাসিবাদকে জিন্দা করার পায়তারা করবেন না, নব্য ফিরাউন হওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ পাক যুগে যুগে ফিরাউনদেরকে ধ্বংস করে দিয়েছে। কিছু হক পন্থীদের কষ্ট দিয়েছেন, রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, কিন্তু যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে ছিলেন তাদের বিজয় এসেছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইসলাম হচ্ছে একটি আগুন। এই আগুনকে আপনি সৎভাবে যখন ব্যবহার করবেন, সঠিকভাবে যখন আগুনকে আপনি ব্যবহার করবেন, আগুন আপনার উপকার করবে। করবে কিনা? আগুন দিয়ে রান্না করতে পারবেন, এই আগুন আপনি কাছে লাগাতে পারবেন, কিন্তু আগুন নিয়ে যখন আপনি খেলবেন, যে কোনো মুহূর্তে এটাকে তামাশার বস্তু আপনি বানাবেন, যে কোনো মুহূর্তে আগুন আপনাকে আপনার 14 গোষ্ঠী সহ সারখার করে দেবে, এই পৃথিবীতে থাকার অধিকার পর্যন্ত হারিয়ে ফেলবেন। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে আমার আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরা আনকাবুতের 40তম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। আল্লাহ তাআলা এরপরে বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভেতরে আল্লাহ পাক নবীদের কথা, নবীদের দাওয়াত যারা গ্রহণ করেনি তাদের পরিণতির কথা আল্লাহ পাক এই আয়াতের ভেতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলতেছেন, এদের প্রত্যেককে তাদের নিজ নিজ পাপের সাজা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি। নিজ নিজ অন্যায় অপরাধের পাপের সাজা আমি আল্লাহ পাক দিয়েছি। আমি কাউকে পাকড়াও করেছি তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে, পাথরের বৃষ্টি বর্ষণ করে, পাথরের ঝঞ্ঝার দিয়ে, পাথর কুচি দিয়ে বৃষ্টির মতন এদের উপরে আমি নিক্ষেপ করেছি। আর আমি আল্লাহ পাক কাউকে ধ্বংস করেছি, কোনো জাতিকে এভাবে করে আমি ধ্বংস করেছি আমার ভয়ঙ্কর বিকট আওয়াজ দিয়ে আল্লাহ পাক আমি ধ্বংস করে দিয়েছি। কোন জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি বৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে, প্রচন্ড বাতাস দিয়ে। আদ জাতিকে আল্লাহ পাক পাহাড়ের সঙ্গে আশ্রে আশ্রে এদেরকে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিসসালামের কওমকে আল্লাহ দ্রোহিতা তারা করার কারণে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে, হযরতে লূত আলাইহিসসালামের দাওয়াত গ্রহণ না করার কারণে লূত আলাইহিসসালামের কওমের উপরে আল্লাহ পাক
পাথরের বৃষ্টি তিনি বর্ষণ করেছেন, জমিনকে উল্টে দিয়েছেন, জমিনের সঙ্গে তাদেরকে ধসে দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওমকে, সামুদ জাতিকে আল্লাহ পাকের বিশাল আওয়াজ দিয়ে, গর্জন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এইভাবে করে শুআয়ব আলাইহিস সালামের কওমকে, যারা আল্লাহর দ্বীনের এই দাওয়াতকে যারা গ্রহণ করেনি, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামের বিকট আওয়াজ দিয়ে পৃথিবীর থেকে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক আমাদেরকে যে জ্ঞান দান করেছেন, মানুষের এই সসীম জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান অসীম কুদরতের পরিধি সেটি খুঁজে পাওয়া সম্ভব নয়। এটি হচ্ছে অসীম। আমাদের জ্ঞান হচ্ছে অসীম, আর আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে, আমাদের জ্ঞান হচ্ছে সসীম, আর আল্লাহ পাকের কুদরত হচ্ছে সসীম। এই সসীম জ্ঞান দিয়ে আল্লাহ পাকের অসীম কুদরতের পরিধি সেটি কখনো খুঁজে পাওয়া সম্ভব নয়। এটি হচ্ছে আমাদের জ্ঞান সসীম। আল্লাহ পাকের মহান কুদরতের জ্ঞান সেটি হচ্ছে অসীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা দেখুন, আজ আমাদের বাংলাদেশের পরিস্থিতি দেখুন। এক সময় উলামায়ে কিরাম কথা বলতে পারেন নাই, বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছিল, আলেম ওলামা ঘরে থাকতে পারে নাই। দলের বিরুদ্ধে তুমি গিয়েছো, তুমি বিএনপি বুঝি না, জামাত বুঝি না, যে এই দলেরই হোক না কেন, বৌমার হত্যার রাজনীতি করেছিল আমাদের এই বাংলাদেশে। পরিত্যক্ত যে দলটি আজ, সেই দলটি তারা গুম, খুন, সন্ত্রাসী, রাহাজানির রাজনীতি তারা করেছিল, প্রতিষ্ঠিত করেছিল আমাদের এই বাংলাদেশ। চোখে আমাদের পানি তখন রাখতে পারি নাই। বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলমত নির্বিশেষে বলছি, সত্যকে সত্য বলতে হবে, কালোকে কালো বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সত্যকে সত্য বলতে হবে। আজ সত্যকে উন্মোচন করার সময় এসেছে বাংলাদেশে। এখন দুঃখের দিন শেষ, বাংলাদেশে এখন সুখের দিন এসেছে। বাংলাদেশ হবে এখন ইসলামের দেশ, বাংলাদেশ হবে এখন কোরআনের দেশ, বাংলাদেশ হবে এখন নতুন বাংলাদেশ। যারা বলেন ঠিক কিনা? বেগম জিয়া সেদিন কেঁদেছিলেন, হাজারো লাখো কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল, চোখ থেকে পানি টপ টপ করে পড়েছিল। যিনি বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে এক কাপড়ে তার বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? সেই ভিডিওটি আজকে আবার নতুন করে ভাইরাল হয়েছে। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, সারাদিন পর্যন্ত আমাকে আজকে কিছু খাবার পর্যন্ত খেতে দেওয়া হয় নাই। ভাইরা, সাখাওয়াত হোসেন চৌধুরী, মৃত্যু পথযাত্রী, তিনি বলেছিলেন এই ট্রাইব্যুনাল যেন এটা স্থায়ী হয়, এটা যেন অস্থায়ী না হয়। রাজনীতির ঋতু একদিন ঘুরে যাবে, তখনও যেটা এই ট্রাইব্যুনালের বিচার যেন স্থায়ী থাকে। এই গুটি কয়েক অপরাধীর বিচার করে যেন এই ট্রাইব্যুনাল শেষ না হয়ে যায়। আল্লাহর দরবারে তার আবেগ ঘন কথাটি কবুল হয়েছে কিনা বলেন? জোরে বলেন, কবুল হয়েছে কিনা? তার এই আবেগ ঘন কথাটি, হৃদয়ের কথাটি, অন্তরের কথাটি রব্বি করিম আর শাহজুল বসে তিনি তার ডাকে সাড়া দিয়েছিলেন। আহারে, কত আলেম ওলামাদেরকে তোমরা কাঁদাইছো, কত আলেম ওলামাদের রক্তে রঞ্জিত করেছো শাপলা চত্বর, ভুলে গিয়েছো তোমরা? আহারে, কত নিষ্পাপ প্রাণগুলি তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে তোমরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো। বাংলাদেশের একজন স্কলার, ইসলামিক স্কলার, সারা বিশ্বখ্যাতি যার নাম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ,
সারাটে জীবন তাকে তোমরা কারারুদ্ধ করে রেখেছ, ফাঁসির আসামি বানিয়ে। তার মতন ব্যক্তিকে তোমরা বানিয়েছ ধর্ষণের আসামি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার আছে কিনা বলেন, জোরে বলেন আছে কিনা? আজ শহীদ পরিবার, তাদের হৃদয়ের মধ্যে এক শান্তি বাতাস বয়ে যাচ্ছে, আনন্দের ঢেউ খেলছে। দিনের পরে দিন, বছরের পরে বছর যেই সমস্ত উলামায়ে ইকরাম, যেই সমস্ত ব্যক্তিরা বিনা অপরাধে রাজনৈতিক প্রতিহিংসার যারা দিনের পরে দিন, বছরের পরে বছর জেল খেটেছে, তারা আজকের দিনটা যে কত আনন্দের একমাত্র তারাই বুঝতে পারতেছে। যারা ঘরে থাকতে পারে নাই, বিবি বাচ্চার কাছে থাকতে পারে নাই, সন্তানকে যারা এতিম করেছে, বিবিকে যারা বিধবা করেছে, ওই বিবিরা এই রায় ঘোষণার পরে এটা যে কতটা আনন্দের হতে পারে তারাই সেটা অনুভব করতে পারতেছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা, শুধু রায় নয়, আমরা চাই এই দেশে জনতার সামনে, জনগণের সামনে তার ফাঁসি যেন কার্যকরী করা হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর খেলা বোঝা বড় দায়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা, হাসান বসরি, তার কাছে যখন হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যুর খবর আসলো, হযরতে হাসান বসরি তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। সেজদায় লুটিয়ে পড়ে তিনি আল্লাহর শুকর আদায় করলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি কারীম, তোমার লাখো শুকরিয়া, তুমি একজন জালেমের হাত থেকে এই উম্মতকে তুমি মুক্তি দান করেছ, তোমার লাখো কোটি শুকরিয়া। ভাইরা, আল্লাহর বিচার আছে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। জোরে বলেন ঠিক কিনা? এটি হচ্ছে পরবর্তী যারা এই বাংলাদেশে ক্ষমতায় আসবেন এদের জন্য একটি মেসেজ, এদের জন্য একটি বার্তা। যারা বলেন ঠিক কিনা? ফ্যাসিবাদের এই ফ্যাসিবাদের মতন ফ্যাসিবাদকে যদি আবার তারা জিন্দা করতে চায়, যারাই ক্ষমতায় আসুক, যেই দলে আসুক না কেন, এই ফ্যাসিবাদকে যদি আবার জিন্দা করতে চায়, তারা যদি আবার নব্য ফ্রাউনের ভূমিকায় তারা যেতে চায়, এই দলকে দেখে, এদেরকে দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত। এদের যেই অবস্থা হয়েছে, এদের এই অবস্থা করে ছাড়বে বাংলাদেশের জনগণ। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা, আল্লাহর দরবারে বিচার আছে, আল্লাহ একজন আছেন। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু তিনি দেখতেছেন, সব কিছু দেখতেছেন। নবীদের সাথে যারা বেয়াদবি করেছে, নবীদের সাথে যারা দুশ্মনী করেছে, এদেরকেও আল্লাহ তাআলা এই পৃথিবীর থেকে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর থেকে আল্লাহ পাক অপমানের মালা এদের গলায় পরিয়ে আল্লাহ পাক এদেরকে বিদায় করে দিয়েছেন, এদেরকে বিদায় করে দিয়েছেন। ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ফিরআউন সলিল সমাধি হলো, তার দল বল নিয়ে সমুদ্রের মাঝখানে তার দাফন হলো, ডুবে মরে গেল, শেষ হয়ে গেল। এরপরে মিশর বিজয় হয়ে গেল। আল্লাহ পাক এই বনি ইসরাইলকে নির্দেশ করলেন, মুসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন, হে মুসা, জাব্বারিন নামে এক সম্প্রদায় আছে আল্লাহ দ্রোহিতা, এই সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি এবং তোমার অনুসারী বনি ইসরাইল এরা জিহাদ করো, যুদ্ধ করতে হবে। মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল এই জাব্বারিন সম্প্রদায়ের দিকে তারা যখন অগ্রসর হচ্ছিলেন, অগ্রসর হতে হতে সেই জাব্বারিন সম্প্রদায়ের দেশে যখন গিয়ে পৌঁছালেন, তখন এই জাব্বারিন সম্প্রদায় দেখলো হযরতে মুসা আলাইহিস সালাম তার দলবল সহ বনি ইসরাইল সহ তারা এদিকে আসছে, এদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, কারণ এই মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল সম্পর্কে তারা আগেই জানতো, এদের কাছে আছে এক অলৌকিক শক্তি,
আল্লাহ পাক লোহিত সাগরে এদেরকে পার করে ওপারে নিয়ে গিয়েছিলেন। আর ফিরআউন এবং ফিরআউনের বাহিনী সব তাদের সমাধি হলো সেই লোহিত সাগরে। এটি তারা জানতেন। জানার পরে তারা চিন্তা করলেন যে এর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না, তাহলে কি করতে হবে, যে বালআম নামে একজন বুজুর্গ ছিলেন, বালআম ইবনে বাউর, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া অর্থ হচ্ছে আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ একজন গোলাম, আল্লাহর একনিষ্ঠ একজন বান্দা, বালআম ইবনে বাউর। শুনতেছেন আপনারা? বালআম ইবনে বাউর তার কাছে গেলেন, এই সম্প্রদায়ের লোকেরা তার কাছে গেলেন, তার কাছে গিয়ে বলতেছেন, এ বালআম, আপনি এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়, এদের বিরুদ্ধে আপনি একটু বদদোয়া করুন, সে যেন আমাদের দেশের উপরে আমাদের উপরে হামলা না করতে পারে, এই মন মানসিকতা থেকে সে যেন ফিরে যায়। বালআম ইবনে বাউর এই কথা যখন তাকে বলা হলো, এই বালআম ইবনে বাউর বললেন, এটি কেমন কথা? আমি কার বিরুদ্ধে দোয়া করব? তিনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বার, তার বিরুদ্ধে দোয়া করব, আমার দুনিয়া শেষ হয়ে যাবে, আমার আখিরাতও শেষ হয়ে যাবে, আমার পরকালও শেষ হয়ে যাবে। এলাকার স্থানীয় যারা, তারা বললেন, না, অবশ্যই আপনার দোয়া করতে হবে আমাদের দেশ বাঁচানোর জন্য, আমাদের সম্প্রদায়কে বাঁচানোর জন্য। না, আমাদের ক্ষমতা টিকে থাকবে না, আমাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আপনার বদদোয়া করতেই হবে। তিনি অস্বীকার করলেন। এরপরে তারা চিন্তা করলো, এই বালআম ইবনে বাউরকে কেমনে কবজা করা যায়, তার কথা তাদেরকে কিভাবে শোনানো যাবে, তাদের কথা তাকে কিভাবে শোনানো যায়। সকলে মিলে চিন্তা করে কিছু উপঢৌকন এই বালআম ইবনে বাউরের কাছে তারা নিয়ে গেলেন। উপঢৌকন যখন নিলেন, এই উপঢৌকন তিনি গ্রহণ করলেন। কাউকে যদি আপনার কায়েদ করতে হয়, সিস্টেম করতে হয়, কি করবেন? তাকে উপঢৌকন দিতে হয়, তাকে কিছু হাদিয়া দিতে হয়, তোহফা দিতে হয়। এই হাদিয়া তোহফা যখন পেলেন, যখন তিনি গ্রহণ করলেন, আবার তারা তাকে বললেন যে আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী বনী ইসরাঈলদের বিরুদ্ধে আপনি একটু বদদোয়া করুন। বালআম ইবনে বাউর বললেন, ঠিক আছে, আমি একটু আমার রব মালিকের সঙ্গে আমি একটু পরামর্শ করে নেই। বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করবে, তিনি ছিলেন আল্লাহর একজন পয়গাম্বার, তিনি ছিলেন আল্লাহর নবী, তার বিরুদ্ধে দোয়া করবে, এখানে কোনো ইস্তেখারার প্রয়োজন আছে? আছে? আপনাকে যদি বলা হয়, ভাই আসেন মসজিদে এসে আপনি একটু নামাজ পড়েন, আপনি তো নামাজ কালাম পড়েন না, আসেন মসজিদে নামাজ পড়েন, আমাদের একসময় মরতে হবে, দুনিয়ার থেকে বিদায় হতে হবে, আমাদের তবলিগের সাথী ভাইরা এইভাবে দাওয়াত দেয় না? এই কথা যদি কেউ বলে, আমি একটু বিবির সঙ্গে পরামর্শ করে নিই, আমার বাপমার সঙ্গে পরামর্শ করে নেই, এই পরামর্শটা কি সঠিক হবে? এটা আল্লাহর হুকুম। আল্লাহর নবীর বিরুদ্ধে সে বদদোয়া করবে কিনা পরামর্শ করবে আল্লাহর সঙ্গে, এটি ইস্তেখারা বলা হয়। ফিউজ হয়ে যাইতেছে আস্তে আস্তে। তিনি ইস্তেখারা করলেন। ইস্তেখারা করার পরে আল্লাহর পক্ষ থেকে নিষেধ আসলো, খবরদার বালআম, তুমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তুমি দোয়া করবে না, বদদোয়া তুমি করবে না। সকলে আবার এসে বালআমকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? তিনি বললেন, না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আমি বদদোয়া করতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ এসেছে। সুবহানাল্লাহ। এবার সকলে মিলে চিন্তা করল, সকলে মিলে এবার চিন্তা করল, বালআম ইবনে বাউর তাকে যেভাবেই হোক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে লাগায় দিতে হবে। আমরা যদি তার বিরুদ্ধে তাকে যদি না লাগায় দিতে পারি, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বনী ইসরাঈলের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। এরপর আবার তাকে রিকোয়েস্ট করা হলো। বালআম ইবনে বাউর তিনি অস্বীকার করলেন। এবার জব্বারিন সম্প্রদায়ের লোকেরা
তার এবার চিন্তা করলো কিভাবে বাল্লাম ইবনে বাউরকে রাজি করানো যায়। এরপরে তার স্ত্রীর কাছে আরও দামি উপঢৌকন নিয়ে তার স্ত্রীর কাছে হাদিয়া দিয়ে দিলেন। স্ত্রীকে বললেন, আপনি আপনার স্বামীকে মেহরবানি করে রাজি করান। স্ত্রী যখন বালআম ইবনে বাউরের কাছে গেলেন, বালআম ইবনে বাউরের কাছে স্ত্রী বললেন, প্রাণের স্বামী, সকলে আমাদের কাছে এসেছিল, এই দেখো মোটা অঙ্কের টাকা দিয়ে গেছে, মোটা অঙ্কের উপঢৌকন দিয়ে গিয়েছে, মুসার বিরুদ্ধে একটু বরদোয়া করলে বা কি আমাদের ক্ষতি হবে, তার বিরুদ্ধে একটু বরদোয়া করো। টাকা পয়সা উপঢৌকন যখন বালআম ইবনে বাউর দেখলেন, টাকা পয়সা দেখে তিনি পাগল পারা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, আল্লাহকে ভুলে গেলেন। আল্লাহ তিনি একজন গোলাম সেটা ভুলে গেলেন। বালআম ইবনে বাউর তার স্ত্রীর মন রক্ষা করার জন্য স্ত্রীকে বললেন, ঠিক আছে, আমরা আগামীকাল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বরদোয়া করতে যাব, নাউজুবিল্লাহ। তারপরের দিন বালআম ইবনে বাউর একটি গাধা নিয়া তার স্ত্রীকে সেই গাধার পিঠে বসিয়ে বালআম ইবনে বাউর সিনান পর্বতের দিকে রওনা হয়েছেন। কার বিরুদ্ধে বরদোয়া করার জন্য বলেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বরদোয়া করার জন্য সিনান পাহাড়ের দিকে রওনা হলেন। সিনান পাহাড়ে সেখানে গিয়া বালআম ইবনে বাউর দোয়া করতেন, যেই দোয়াই করতেন রব্বি কারিমের দরবারে দোয়া মঞ্জুর হয়ে যেত, দোয়া কবুল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলেন তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার নবী? আল্লাহর নবী। আল্লাহ কি মুসার পক্ষে থাকবেন না কাফের দুশমনদের পক্ষে আল্লাহ পাক থাকবেন? যার পক্ষে আল্লাহ পাক আছেন, যেই দলের পক্ষে, যেই সম্প্রদায়ের পক্ষে আল্লাহ পাক রয়েছেন, এই সম্প্রদায়কে এই পৃথিবীর থেকে কোনোদিন বিদায় করে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ফাঁসির কাস্টে ঝুলিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় করেও দেওয়া হয়, এই পৃথিবীর থেকে এদেরকে বিদায়, এই জাতিকে বিদায় করে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এরা হাসতে হাসতে জীবন দিতে পারে। হাতি মূল্য যেমন লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আর মূল্যও লাখ টাকা। দুনিয়ায় যতদিন পর্যন্ত থাকবে এই কোরআনের পাখিরে এদের দাম থাকবে। আর এই কোরআনের জন্য, ইসলামের জন্য এরা যদি ফাঁসির রশি গলায় নিয়ে হাসতে হাসতে জীবন দেয়, সূর্য যতদিন পর্যন্ত উদিত হবে, আর সূর্য যতদিন পর্যন্ত উঠবে, আর যতদিন পর্যন্ত অস্তমিত যাবে, ততদিন পর্যন্ত এদের মান, সম্মান, ইজ্জত আল্লাহ এই পৃথিবীতে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই লাগবে তারাই ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। এবার বালআম ইবনে বাউর জাব্বারিন সম্প্রদায়ের উপঢৌকন গ্রহণ করে তাদের ঘুষ নিয়া, তাদের টাকা পয়সা নিয়া বালআম ইবনে বাউরকে যখন জাব্বারিন সম্প্রদায় কিনে ফেললো, আমাদের দেশে আমরা দেখতে পাই ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, আলেমদের অনৈক্য সৃষ্টি করার জন্য একদল আলেম ওলামা পিছনে লেগে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? একদল আলেম ওলামা অনবরত ফতোয়া দিয়ে যাচ্ছে আলেমদের ভেতরে কিভাবে অনৈক্য সৃষ্টি হয়, ফাটল ধরে। এদেরকেও কিনে ফেলেছে। কয় বস্তা টাকা খাইছো? কয় বস্তা টাকা খেয়ে আজকে ইসলামের মধ্যে ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে যাতে না আসতে পারে সেই বিরুদ্ধে তুমি ফতোয়া দিচ্ছ। তুমি মনে রাখবা, তুমি যদি একজন আলেম হয়ে থাকো, তোমার জন্য যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, দিন প্রতিষ্ঠিত হয়, এক সেকেন্ডও যদি আল্লাহর জমিনে দেরি হয়ে যায়, আল্লাহর দরবারে তোমার আসামির কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। কয় বস্তা টাকা খায় ফতোয়া দিচ্ছ? কত বড় আলেম তুমি হয়ে গেছো। যুগে যুগে তোমার মতন বহু নামধারী আলেম তারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে।
মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে কিনেছে। এদের পরিণাম দেখো আর শেখো, কোরআন দেখো আর শেখো। আল্লাহ পাক সব ঘটনাগুলি স্পষ্ট বলে দিয়েছেন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সময়ের অভাবে হয়তো আমি এর তাফসীরের ব্যাখ্যা আমি শেষ করতে পারবো না। আল্লাহ এখানে 60টা জাতির কথা উল্লেখ করেছেন। এই 7 জাতিকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিয়েছেন। ভাইরা আমার, বালআম ইবনে বাউর তিনি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তিনি যখন যুদ্ধ করতে গেলেন, তিনি যখন আল্লাহর দরবারে বরদোয়া করতে গেলেন সিনান পর্বতে, বালআম ইবনে বাউর যেই গাধার উপরে ছিলেন, কিছু দূর গাধা অগ্রসর হওয়ার পরে এই গাধাটি আর সামনে অগ্রসর হচ্ছে না। গাধাটি হাঁটু গেড়ে তিনি জমিনের উপরে বসে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাধা চিনছে, গাধা চিনতে পেরেছে। যখন গাধা হাঁটু গেড়ে বসে পড়েছে, বালআম ইবনে বাউর উন্মাদ এই বালআম ইবনে বাউর উন্মাদ হয়ে গিয়েছে দুনিয়ার জন্য, দুনিয়ার লোভে পড়ে গিয়েছে, টাকার লোভে পড়ে। আল্লাহ পাক তার হেদায়েতের চোখ অন্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। চোখে তার কোনো হেদায়েত নাই। এই বালআম ইবনে বাউর চাবুক থেকে বেধম মার শুরু করেছে, গাধাকে পিটাচ্ছে। এরপরও গাধা ওঠে না। অনেক মার খাওয়ার পরে গাধা উঠলেন। কিছু দূর যাওয়ার পরে আবার গাধা হাঁটু গেড়ে বসে বললেন সুবহানাল্লাহ। আবার গাধাকে মারছেন। এরপরে গাধা আকাশের দিকে তাকায়া তার ভাষায় রব্বি কারিমকে ডেকে ডেকে বলছেন, ও রব্বি কারিম, তুমি আমার জবানটাকে খুলে দাও। আল্লাহ, তুমি আমার জবানটাকে খুলে দাও। আমি তোমার দুশমনকে জানায় দেই আমি কেন সামনে এগোতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাধার জবান খুলে দিলেন। তার দোয়াকে রব্বুল আলামিন কবুল করলেন, মঞ্জুর করলেন। এরপরে গাধা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ দুশমন বালআম, তুমি সরো। তুমি কি দেখতেছো না আল্লাহর রহমতের ফেরেশতারা সামনে বেষ্টন করে দাঁড়িয়েছে, আমাকে সামনে এগোতে দিচ্ছে না? তুমি কি দেখতেছো না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বালআম তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, হেদায়েতের চোখ আল্লাহ পাক অন্ধ করে দিয়েছিলেন, আল্লাহকে ভুলিয়ে দিয়েছিলেন। এই বালআম যখন মুসার বিরুদ্ধে তিনি যখন বরদোয়ার জন্য রওনা হয়েছেন, আল্লাহ পাক তার প্রতি বেজার হয়েছেন, হেদায়েতের রহমতের নজর আল্লাহ পাক উঠিয়েছেন। আল্লাহ পাক হিদায়াত জ্ঞানটা তার সরিয়ে দিয়েছেন। মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, পাপ করতে করতে পাপ এমনই একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মাথার থেকে হিদায়াত জ্ঞানটা পর্যন্ত আল্লাহ পাক সরিয়ে দেন। বালআম ইবনে বাউর তার হিদায়াত জ্ঞান নাই। এরপরে বালআম ইবনে বাউর এরপরে গাধাকে আবার মারলেন। কোনো এক সময় মারতে মারতে অনেক কষ্ট করে সিনান পর্বতে নিলেন। ভাইয়ের আমার, সময় একদম শেষ হয়ে গিয়েছে, আলোচনা বন্ধ করতে হবে, আরো বক্তা আছে তো। বালআম ইবনে বাউর সেই সিনান পর্বতে গিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বরদোয়া শুরু করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কুদরতের কারিশমা শুরু হয়ে গেল। বালআম ইবনে বাউর যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বরদোয়া শুরু করলেন, আল্লাহ পাক তার কুদরতের কারিশমা এবার শুরু করে দিলেন। বালআম ইবনে বাউর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কথাগুলি বলতেছেন, আল্লাহ পাক তার জবানকে ঘুরায় দিয়া ওই কথাগুলি জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে তার জবান থেকে কথা বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কথাগুলি মুসার নাম ধরে ধরে বলতেছেন, হযরতে মুসা তার জবানে না এসে জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে তার জবান থেকে কথা বের হয়ে যাচ্ছে। জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা বলল, এ বালআম, তুমি কি করতেছো? তোমাকে এনেছি মুসার বিরুদ্ধে বরদোয়া করার জন্য, আর তুমি তো আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে বরদোয়া করতেছো, তোমার দোয়া তুমি বন্ধ করো। বালআম এবার বললেন, আমার ক্ষমতার বাহিরে আমার জিহ্বা আমার কথা শোনে না,
আমার জবান আমার কথা শুনতেছে না। আমি তো মুসার বিরুদ্ধেই কথা বলতেছি, কিন্তু আমার জবান এখন উল্টা চলতেছে, আমার জবান উল্টা চলতেছে। জবান আমার নিয়ন্ত্রণে নাই, জিহ্বা আমার নিয়ন্ত্রণে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে আমরা অনেক ভিডিও ফুটেজ আমরা দেখেছি, এই ভিডিওগুলি এর আগে ছাড়া হয় না, এখন ছাড়া হচ্ছে। আমরা দেখেছি যে অনেক সময় এই পরিত্যক্ত যে দলটি আছে, এই দলটি তাদের নেতা নেত্রীর পক্ষে কিছু মৌলবীদেরকে তারা টাকা দিয়ে ভাড়া করে নিচ্ছে দোয়ার জন্য। দোয়া করতেছে আল্লাহ যেন জান্নাতে যায়, সে কথা না বলে আল্লাহ যেন 14 গোষ্ঠী জাহান্নামে যায়। এরকম অনেক মোনাজাত ভাইরাল হয়েছে, দেখছেন আপনারা? দেখছেন না ভাইরা? আল্লাহ পাক বুঝাইছে সময় তোমাদের নাই। টাকা দিয়ে ইসলাম কেনা যায় না, টাকা দিয়ে দিন কেনা যায় না, টাকা দিয়ে মসজিদ বানানো যায়, ইসলাম টাকা দিয়ে কেনা যায় না। ভেবেছিলেন যে প্রত্যেকটা দেশে থানায় থানায় মসজিদ করলে বুঝি আপনার ক্ষমতা টিকে থাকবে? টিকে থাকছে? পারছে? রাখতে পারছে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা কে দেয়? সম্মান কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। আর এই কোরআন যাদের কাছে আছে, ইসলাম যাদের কাছে আছে, তাদেরকে বেইজ্জতি কইরা, তাদেরকে অপমান করে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে টিকে থাকবা, মামু বাড়ি যায় পড়া লাগবে। মামু বাড়িই পড়ছে। জোরে বলেন ঠিক কি না? এই দেশে জায়গা হবে না। এদেশ কারো বাবার দেশ নয়, এদেশ কারো স্বামীর দেশ নয়। এই দেশ হচ্ছে মুসলমানদের দেশ, কোরআনের দেশ, ইসলামের দেশ। জোরে বলেন ঠিক কি না? এটি মুসলমানের দেশ। ভাইরা, আলোচনা একেবারে সংক্ষিপ্ত করে দিব, ছেড়ে দিব। বালআম ইবনে বাউর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসার বিরুদ্ধে দোয়া করতে গিয়ে এই জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়া এসে গেল, তাদের বিরুদ্ধে দোয়া এসে গেল। এরপরে আল্লাহ পাক তাকে শাস্তি স্বরূপ কি দিলেন? বালআম ইবনে বাউর তার জিহ্বাটা বের হয়ে গেল, তার রসনা, তার জিহ্বা কুকুরের মতন বের হয়ে গেল, নাভির নিচ পর্যন্ত ঝুলে পড়ল। সে আর কথা বলতে পারতেছে না, সে আর দোয়া করতে পারতেছে না। এরপরে সে জাব্বারিন সম্প্রদায় যাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়েছে, যাদের দালালি করেছে, যাদের চামচামি করতেছে, ওই নেতাদেরকে ডাক দিল। নেতাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা শোনো, মুসার বিরুদ্ধে বরদোয়া করার মতন ক্ষমতা আমার নাই। আমার জিহ্বার ব্রেক আমার হাতে না, জিহ্বা এখন আমার কথা শোনে না, আমার জিহ্বা এখন উল্টা চলতেছে। তবে তোমাদেরকে মুসার সঙ্গে যদি তোমরা যুদ্ধ করতে চাও, তোমরা যদি বিজয়ী হতে চাও, তাহলে তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমাদেরকে একটা বুদ্ধি দেই। শয়তানের মাথায় বুদ্ধির অভাব আছে নাকি? আছে? শয়তানের মাথায় বুদ্ধির অভাব আছে? একটা বুদ্ধি হলো, তার সাথে তোমরা যদি বিজয় অর্জন করতে চাও, একটা পরামর্শ হলো, তোমাদের জাব্বারিন সম্প্রদায়ের মধ্যে যে সুন্দরী সুন্দরী নারীরা রয়েছে, সুন্দরী যে রমণীরা রয়েছে, তোমাদের সম্প্রদায়ের মধ্যে তোমার সুন্দরী যে স্ত্রীরা রয়েছে, এদেরকে সাজুগুজু করে এই বনী ইসরাঈলদের মধ্যে এদের কাছে যেতে দাও, এদের কাছে ছেড়ে দাও। আর এই সুন্দরী নারীদের সঙ্গে বনী ইসরাঈলের লোকেরা যা কিছু করুক না কেন, তোমরা কিছুই বলবে না। বলেন নাউযুবিল্লাহ। কারণ আমি জানি, কেউ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, কেউ যদি অবৈধ কোনো নারীর দিকে কারো নজর যায়, তার ধ্বংস অনিবার্য। সেই সম্প্রদায়, সেই জাতি ধ্বংস হবে। তোমাদেরকে এই পরামর্শটা দিলাম। শয়তানের বুদ্ধির তো অভাব নাই, আছে নাকি? শয়তানের বুদ্ধির কোনো অভাব নাই। সারা পৃথিবীতে যার এক নাম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। এই পৃথিবীর মানুষের কাছে এই লোকটাকে নিচু করতে হলে, ছোট করতে হলে, পচাতে হলে কি করতে হবে? জেনার তহমাত তাকে দিয়ে দাও, ধর্ষণের তহমাত তাকে দিয়ে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে আমাদের আল্লামা কোরআন হাতে নিয়ে বলেছিলেন, হাজারো লক্ষ জনতা আজ এখানে উপস্থিত রয়েছে। আল্লাহর কসম, এই ভালোবাসা, এই মহব্বত, এটা সাঈদীর জন্য নয়, এটি হচ্ছে কোরআনের জন্য। যদি বলেন কিসের জন্য? কোরআনের জন্য। কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসা কেউ ছিনিয়ে নিতে পারে? জোরে বলেন, এই ভালোবাসা কেউ ছিনিয়ে নিতে পারে? ভাইরা, মুসা আলাইহিসসালামের প্রতি ভালোবাসা, মহব্বত, এবং তার পক্ষে কে ছিলেন বলেন? আরো জোরে বলেন, কে ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এরপরে তাদের সুন্দরী নারীদেরকে ছেড়ে দেওয়া হলো বনী ইসরাইলদের মধ্যে। তাদের মধ্যে স্থানীয় পর্যায়ের একজন সিপাহী এই নারীর প্রলোভনে পড়ে গেল, লোভে পড়ে গেল, তার সঙ্গে তিনি অপকর্ম করলেন। হযরতে মূসা আলাইহিস সালাম বারবার নিষেধ করেছেন, তার নিষেধ অমান্য করে ওই নারীর সঙ্গে নারীর প্রলোভনে পড়ে সে এইভাবে করে আল্লাহর হুকুমের বাইরে তিনি কাজ করলেন, গুনাহের কাজ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপকর্মের জন্য, এই গুনাহের জন্য, এই ব্যভিচারের জন্য, এই জেনাহের জন্য আল্লাহ পাক একটা রোগ ছড়িয়ে দিলেন বনী ইসরাইলের সৈন্যদের মধ্যে। রোগটা হচ্ছে পেলেক রোগ। এই পেলেক রোগ আল্লাহ পাক দিলেন। একদিনে ৭০,০০০ বনী ইসরাইল সৈন্যরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, মারা গিয়েছে। বাকি সৈন্যরা বুঝতে পেরেছে তার পাপের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব এসে গিয়েছে। এরপরে তারা সবাই মিলে সেই সিপাহীটাকে তারা মেরে ফেললো, আর যেই নারীটার সঙ্গে অপকর্ম করেছে তাকেও তারা মেরে ফেলেছে। এইভাবে করে মেরে ফেলে তারা ঝুলিয়ে রেখেছে, পরবর্তীতে এই অপকর্ম, এই কাজ করার মতো সাহস যাতে কেউ না পায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনী ইসরাইলদের বিজয় আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আজকে আমরা দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে আমরা আসি না নাই বলেন? আসি। কতদিন আসি? যতদিন আমরা এই পৃথিবীতে থাকব ততদিন আমরা আসি। বলি ইনশাআল্লাহ। আজকের মাহফিলের পক্ষে আপনারা আসেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ থাকবেন? আখেরি মোনাজাত পর্যন্ত আমরা থাকবো। বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আজ আল্লাহ পাক দেখতে চায় কোরআনের প্রেমিকদেরকে, ইসলামের প্রেমিকদেরকে দেখতে চায়। আজকের মাহফিলগুলা তো আজকে বাজার জমজমাট। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা আপনারা বলেন? বলেন? বাজার। বাজার কি না? উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আর আজকে এই মাহফিলগুলি কোরআনের জান্নাতের এই বাগানগুলি নষ্ট করা হচ্ছে আজকের এই মেলাগুলি দিয়ে, বাজারগুলি দিয়ে। জোরে বলেন ঠিক কি না? এই বাজার যদি না থাকতো, মাহফিলে যারা আসতো কোরআন শোনার জন্যই আসতো, এখন মাহফিলে আসে ঘুরতে, মাহফিল দেখতে, মাহফিল শুনতে আসে না। বাজারে ঘুরে এটা ওটা কেনাকাটা করে, বাচ্চাদেরকে কেনাকাটা করে। এখনও প্রধান বক্তা আসে না, যখন আসে তখন বসবো না। বাচ্চা কাচ্চা নিয়ে কেনাকাটা করে মেলায় ঘুরতে ঘুরতে সময় শেষ, শরীরে ক্লান্ত চলে আসে। কত ওয়াজ মোবাইলে পাওয়া যায়, ওখানে যেয়ে আবার ওয়াজ শোনান লাগবো কে? ওখানে গিয়ে আবার ওয়াজ শোনা লাগবো কে? জোরে বলেন ঠিক কি না? তাহলে এই যে বাজার নষ্ট করলো মাহফিলকে, জোরে বলেন ঠিক কি না? এই কথাগুলি বললে বাজারে আমাদের যে সমস্ত দোকানদার ভাইয়েরা আছে তারা বলবে, হুজুর আমাদের রিজিক নষ্ট করতেছে, ওয়াজ কি আর নাই? এই ওয়াজ তার করণ লাগবো কে? ভাই ওয়াজ তো আছে। আজকে ওয়াজ আওয়াজে পরিণত হয়ে গেছে। আমি প্রায় বলি ওয়াজ হচ্ছে, কই হেদায়েত তো নাই, ওয়াজের অভাব নাই। আজকে এই এলাকার মধ্যে কমপক্ষে 5টা ওয়াজ হচ্ছে কি না? চতুর্দিকে 5-6টা ওয়াজ। আমি কয়টার দাওয়াত দিব? শুক্রবার আমার কাছে মসজিদে আপনারা দেখছেন অনেকগুলি ওয়াজের দাওয়াত আসছে। আমি চিন্তা করলাম যে প্রত্যেকটা দাওয়াত যদি আমি দিতে যাই তাহলে তো মনে করি সময় শেষ। আমি কয়টার দাওয়াত দিব? পাইকারিতে বলছি, চতুর্দিকে ওয়াজ ভাই, যেখানে মনছে এইখানে আপনারা যায়েন। কার কথা কমে কে বেচার হইব? জোরে বলেন ঠিক কি না ভাইরা? এই জন্য আজকে ওয়াজ আওয়াজে পরিণত হয়েছে। ওয়াজের মধ্যে হেদায়েত নাই, বক্তার মধ্যে হেদায়েত নাই। আজকে উম্মার দায়িত্ব নিয়ে আজকে যারা আলোচক তারা কথা বলে না, তারাও কথা বলে ভাইরাল হওয়ার জন্য। আজকে যারা শ্রোতা শোনে তারাও হেদায়েতের উদ্দেশ্যে কথা বলে না। তারা আসে দেখি কোন হুজুর কত চিল্লাইতে পারে, যেই হুজুর একটু রং আর ঢং আর গান বাজনা বেশি করতে পারে ওই হুজুরই ভাইরাল হয়। জোরে বলেন ঠিক কিনা? যেই হুজুর হাসাইতে পারবে, কান্দাইতে পারবে, ওই হুজুরই ভাইরাল হয়। ওই হুজুরই মানুষ চায়, যার কণ্ঠ ভালো তাকেই মানুষ চায়। কিন্তু যারা সত্যিকারে উম্মতের দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কথা বলতেছে, উম্মতের দায়িত্ব নিয়ে কথা বলতেছে, তারা হচ্ছে দরকারি হুজুর, দরকারি আলেম। আর উম্মতের দায়িত্ব নিয়ে এক শ্রেণী ওলামা একরাম আছে, উম্মতের দায়িত্ব নিয়ে তারা কথা বলে না। তাদের দরবার টিকানোর জন্য যেই দিকে বৃষ্টি ওই দিকে তারা ছাতা ধরে। জোরে বলেন ঠিক কিনা? যেই দিকে বাতাস, দেশের পরিস্থিতির মোড় যেই দিকে ঘোরে
তাদের বয়ানের মোড় ওই দিকে ঘুরে যায়। এই শ্রেণীর এক শ্রেণীর আলেম আমাদের দেশে আছে কিনা বলেন? এই সমস্ত আলেমরা হলো এরা দরবারি আলেম, তাদের দরবার টিকানোর জন্য তারা মাঠে ময়দানে কথা বলতেছে। আর এক শ্রেণীর আলেম হলো সরকারি আলেম, এরা সরকারের পা চাটা গোলাম। সরকারের পা শুধু তারা চাটে, যেই সরকার ক্ষমতায় যাবে ওই সরকারের পক্ষেই তারা কথা বলবে, ওই সরকারের পাই তারা চাটবে। এই আলেমরা এরা নিজেরাও ধ্বংস, আর এদের ধারা এদের কাছে যারা যাবেন সেই সম্প্রদায় সেই জাতি তারাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেম তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার, দরবারি, সরকারি আর দরকারি। বুঝতে পারছেন তো আপনার? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে যারা আছে, কোরআনের পথে যারা আছে, উম্মার দায়িত্ব নিয়ে এই সমাজকে, রাষ্ট্রকে, এই দেশকে যারা কোরআন অনুশাসনে যারা কোরআনী সাচে যারা সাজাতে চায়, আল্লাহ পাক তাদের সোহবতে আমাদের বেশি বেশি থাকার, যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আমরা সকলে বলি আমিন, আরও জোরে বলি আমিন। ভাইরা, আমরা এখান থেকে আখির মোনাজাত করে আমরা বিদায় হব বলি ইনশা আল্লাহ। আমার পরে আরও অনেক ওলামা ইকরাম আছেন, দেশ বরণ্য ওলামা ইকরাম এখানে আছেন, বিশিষ্ট ওলামা ইকরাম এখানে আসবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা আখির মোনাজাত করে এখান থেকে বিদায় হব। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।